কোনো গুনার জন্য যদি আমি তওবা করি এবং সে গুনার কাজ যদি আমি পুনরায় করে ফেলি তাহলে আমি কি করব? আমি নামাজ পড়ি এবং হস্তমৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত। আমি চেষ্টা করি এমন এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে, কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তওবা করি। শাইখ দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে এই পাপ থেকে বিরত রাখতে পারবো? ভাই, এই বিষয়ে এর আগেও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন। আল্লাহি, আল্লাহর কসম, আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন, যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটফট করতে থাকেন। শয়তানের সাথে পারেন না, ইবলিস তাকে অন্যায়ের পথে হারামের কাছে নিয়ে যায়, তিনি চান একটু আসার জন্য। আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ঈমানি শক্তি দান করুন। ভাইরা আমার, গুনাহ তো আমরা সবাই কম বেশ করি। কয়জন আছেন গুনাহ করার পর গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করেন, তওবা করার জন্য? তো এই সমস্ত ভাইরা যারা তওবার জন্য ছটফট করেন, আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি, আমার আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যারা পাপ করার পর, অপরাধ করার পর কোনো সেন্স নাই, কোনো হিতাহিত, কোনো ভালো মন্দ ধারণা নেই, অপরাধ বোধ নেই, অপরাধের অদৃশ্য দাহন তার ভিতরে হয় না, এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয়। অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায়, তার কাছে অপরাধ গালবাত হয়ে যায়। এটা খুব ডেঞ্জারাস আলামত। তওবা নসিব হয় কম, চোখের পানি ফেলে যে আল্লাহ পাপ তো করি, তোমার কাছে দিলটা নরমও হয় না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে সরে আসার তৌফিক দান করুন। হস্তমৈথুনের এই গুনাহের সাথে আমাদের অনেক ভাইরা জড়িত, অনেক ভালো কাজ আছে, কিন্তু এখান থেকে বাঁচতে পারে না। ভাই, এক নম্বর কথা হলো, মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরম্যাট করে ডিলিট করে দেন। যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে, মোবাইলটা বিক্রি করে একটা বাটনওয়ালা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না। একটু কঠিন হবে, কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না। একটু ত্যাগ করলে, প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে, আল্লাহর জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে। এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না। হস্তমৈথুন যারা এই বদভ্যাসে অভ্যস্ত হয়, নির্জন কক্ষে থাকলে তখন এই বদভ্যাসে অভ্যস্ত হয়। নির্জন থাকবেন না, বন্ধু বান্ধব, মুরব্বী এবং বাপ মা, ভাই বোন সবার মধ্যে থাকবেন। একাকিত্ব অবলম্বন করবেন না, কারণ একাকিত্ব হলে শয়তান এটা করা। বেশি না, 2-4 মাস যদি একটু কষ্ট করে, স্ট্রাগল করে মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো থেকে সরে থাকতে পারেন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন। খারাপ জিনিস দেখলে মানুষ হস্তমৈথুনের দিকে বেশি যায়। যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন, সে রাস্তা বন্ধ করে ফেলেন। বেশি না, 1টা মাস এক্সারসাইজ করেন, ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন, চোখের পানি ফেলবেন, মালিক আমি সরে আসতে চাই, তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হিম্মত এবং শক্তিশালী দান করেন, মালিক। এরপরে প্রশ্ন হলো, কোনো গুনার জন্য যদি আমি তওবা করি এবং সে গুনার কাজ যদি আমি পুনরায় করে ফেলি তাহলে আমি কি করব? গুনাহের কাজ থেকে তওবা করার পর যদি আবার তওবা ভেঙে যায়, আবার তওবা করবেন। এভাবে করতে করতে চলতে হবে। আরে ये কুস্তি তো है अमर भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। শয়তানের সাথে লড়াই তো মরণ পর্যন্ত হবে। আপনি তওবা করে জিতে গেছেন, ও আবার আপনাকে গুনাহ করে নামাই দিয়েছে, আবার তওবা করে উঠে যাবেন। এভাবে কুস্তা করতে 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 কবরের আগে যদি আপনি শেষবার তারেক উপকাত করে চলে যেতে পারেন, তাহলে তো জান্নাত। এই জন্য তওবা থামানো। ইবলিস কি করে জানেন? আপনি একটা গুনাহ থেকে তওবা করছেন, আর করব না, মাহফিলে আজকে নিয়ত করে আসছি আর এটা করব না, এরপরে আবার কয়দিন পরে হয়ে গেছে। ইবলিস বলবে কি, তো ভেঙেই তো গেছে, আল্লাহ আপনি থাক তাহলে কর। ইবলিস এবার ইজি করে দেয়। ইবলিস বলবেন না, আমার আল্লাহর নাম তায়েব না, আমার আল্লাহর নাম তাওয়াব। তাওয়াব মানে জানেন? বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। আবার সেটা শুনে এবার অপকর্ম করতেই থাকবেন যে তওবা তো বারবার কবুল করে, আবার করব। এই সুযোগ না। এরকম বেপরোয়া হয়ে করলে সে তওবা আল্লাহ কবুল করবেন না। একজনের হাত কাছে ঔষধ আছে, মলম, কাটা জায়গা লাগালে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। এই জন্য সে চাকু নিয়ে একটু পরপর এ হাত কাটে, এরপর এ হাত কাটে। একজনকে কি অবস্থা করছ কেন? আমার কাছে মলম আছে। এরা আপনারা কি বলবেন? পাগল বলবেন না? তওবার রাস্তা আছে, এই জন্য আপনি গুনাহ করতে থাকবেন, এটা কোনো সুস্থ মানুষের কাজ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমি অনার্স 3য় বর্ষের ছাত্র, বয়স 22-23। আমি একটা হারাম সম্পর্কে জড়িয়ে গেছি। আমি চাচ্ছি না এভাবে এটি কন্টিনিউ করতে। আমি দ্রুত তাকে বিয়ে করে নিতে চাই। এ বিষয়ে পরিবারের সাথে কথা বললে আমার বাবা বলে যে তিনি 35 বছর বয়সে বিয়ে করেছেন এবং আগে তুমি করতে পারবে, এর আগে তুমি করতে পারবে না। কিন্তু প্রেমের কথা সবাই জানে, এক্ষেত্রে বাধা নেই, কিন্তু বিয়েতে সমস্যা। আর আয়ের কথা বললে আলহামদুলিল্লাহ আমার পজিশন ভালো, ওনার ব্যবসা বাণিজ্য আছে। বাবার পজিশন ভালো, ওনার ব্যবসা বাণিজ্য আছে। আমি আপাতত সেগুলো দেখাশোনা করছি। আর তাছাড়া পড়াশোনা করা ছেলে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ভালো চাকরি করতে পারবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আমার করণীয় কি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। বাপ বলে 35 বছর বিয়ে করছে, এটা তো মিলে না কথা। আগের যুগের মুরব্বীরা কি এত দেরিতে বিয়ে করতো? খুব কম।
খুব কম। আমি তো জানি আগের যুগে এত দেরিতে বিয়ে হতো না। আগের যুগে বিয়ে আগে হতো, তখন চাচি, দাদি, নানি, ওনারা আমাদের এখনকার যুগের মানুষের চাইতে অনেক সুস্থ। এখন তো 20-30 বছর যাতে আমরা হুকুর হুকুর কাশতে কাশতে শেষ। আর মুরব্বীরা মাশাআল্লাহ দেখবেন আমাদের চেয়ে শক্ত, আল্লাহর রহমতে। তো যাই হোক, এটা কোনো সঠিক কথা না। একটু আগে এই বিষয়ে বিস্তারিত বলছি, এখন আর রিপিট করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কেউ কেউ বলে আমাদের আইয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন, তাহলে আমাদের কেন হারাম হবে? বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো পদ্ধতি আছে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা কেমন কথা রে ভাই? ভালো করে শুনেন, হাসির কথা না। আল্লাহর নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই, প্রথম কথা হলো আপনি তওবা করেন। আল্লাহর কোন নবী কোন গুনাহে ঠান্ডা মাথায় এই ধরনের গুনাহ যেগুলো নবীর নবুয়তের উপরে ত্রুটি হতে পারে বা যে কোনো ধরনের গুনাহ, আল্লাহ তাআলা এগুলো থেকে তাদেরকে মাসুম রেখেছেন। কোন গুনাহে এই যে আপনি একটা অপবাদ দিলেন আইয়ুব নবীর কথা, ঈসা আলাইহিস সালামের কথা অনেকে বলে এগুলো ডেঞ্জারাস অপরাধ, মহা অপরাধ, ঈমান যাওয়ার মতো কথা যদি তামাশা করে বলেন, খবরদার। আল্লাহর কোন নবী এরকম কাজ করেন না। আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে অনেকগুলো ইসরাইলি রিওয়ায়াত পাওয়া যায়, ইহুদিদের বর্ণনা, সেগুলোতে এই ধরনের অনেক কথা বলা আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সঠিক নয়, ভুল, হারাম জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। নিজে আকাম করবেন আবার নবীকে টানতেছেন সেটার জন্য, আস্তাগফিরুল্লাহ। ঢিলা কুলুক ধরে হাঁটাহাঁটি করা, উঠা বসা করা বা পা নাড়িয়ে উঁচু নিচু করা, কাশাকাশি করা কি শরীয়ত সম্মত? হুজুর বলেছেন ঢিলা কুলুক না করলে নাকি সঠিকভাবে পবিত্রতা অর্জন করা যায় না। এই বিষয়ে সঠিকটা জানতে চাই। দেখুন, পবিত্রতা অর্জন করা আবশ্যক। যদি কারোর পেশাব অনেক সময় ধরে পড়ে, তিনি সময় নেবেন, অপেক্ষা করবেন। এক্ষেত্রে যদি কারোর একটু মুভমেন্ট করলে ক্লিয়ার হয়, তাহলে তিনি টয়লেটে ঢুকে দরজা আটকে করেন অথবা নিজের মতো করে করেন। কিন্তু আপনার রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এভাবে মানুষের সামনে করা অবশ্যই দৃষ্টিকটু। এটা কখনো ইসলামের নির্দেশনা নয়। বিশেষ করে অনেক সময় সতরম মুক্ত হয়ে যায়। মেয়েদের কাছে বিবাহ পড়ানো কি সুন্নাহ পদ্ধতি কিনা? উকিল বাপ হিসেবে কাকে করা সঠিক? নিজের বাপ থাকতে পারে, কিসের উকিল বাপ? বিয়েতে কোনো উকিল বাপ নাই, আপনারা বিয়ের সময় কোনো উকিল বাপ রাখবেন না। আচ্ছা, এরপরে আসেন, অনেক আলেম বলেন স্ত্রীর সহবাসের পর ফরজ গোসল না করে নাকি মাটিতে পা দেয়া যায় না, তাহলে কি ঝুলে থাকবে? এবং দুনিয়াবি সকল কাজকর্ম করাও নাকি হারাম। সুবহানাল্লাহ। তো গোসল করবে কেমনি? সেটা তো একটা দুনিয়াবি কাজ। যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি, ভাই এগুলো সব মন গড়া মাসালা। মহিলারা তাদেরকে দুর্বল পাইয়া যে কত ফতোয়াবাজি আমাদের দেশে মহিলাদের বিরুদ্ধে চলে, ভুয়া। আবার একই কাজ পুরুষের জন্য কিন্তু না। কি ডেঞ্জারাস কথা চিন্তা করে, এগুলো ভুয়া। ভাই গোসল ফরজ হলে ফরজ গোসল করার আগ পর্যন্ত অন্য নামাজের কোনো ওয়াক্ত না থাকলে দুনিয়ার কাজ করা যাবে। এই টাইমে ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করবেন, এটাই সুন্নাত। আর যদি দ্রুত গোসল করে ফেলতে পারেন সেটা বেশি ভালো। রাসূলের প্রতি দুরূদ পড়লে অনেক ফজিলত, তাহলে আজানের আগে দুরূদ পড়লে কেন বিদআত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজানের পরে দোয়ার সময় দুরূদ পড়তে, আপনি আগে পড়লে হবে কেমন? আগেরটা পরে, পরেরটা আগে করলে তো বিদআত হবেই।